সো এখন বাজছে হচ্ছে গিয়ে 6:10-15 এরকম হবে। সো এত সকাল সকাল ব্লগ শুরু করার কারণ হচ্ছে গিয়ে এই বৃষ্টির দিনে গ্রামের মধ্যে কী কী কাজ করা হয় এবং আমাদের মতো বেকার ছেলেরা কী কী করে সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এবং কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। সো আজকের ব্লগটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক বেশি ভালো আছি। সো আজকে একদম সকাল সকাল ব্লগ শুরু করেছি, ইনশাল্লাহ আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন, ইনশাল্লাহ পুরো ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু নতুন কিছু দেখবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দিবেন। সো লাইক কমেন্ট করে পাশে থাকুন। সো গাইস, আপনাদের সাথে মনের কথা শেয়ার করবো বলেছিলাম। সো এখন হচ্ছে গিয়ে শরীরটা আপনাদেরকে বলেছিলাম কিছুক্ষণ আগে, শরীরটা এখন 20-25 এরকম হবে। সো এখনও দেখতেছেন গ্রামের লুটঘাট একদম ফাঁকা দেখায়। সো গ্রামের লুটঘাট একদম ফাঁকা। আগে যদি দেখতাম, আমরা ছোটোবেলায় দেখতাম গ্রামের মধ্যে মানুষজন একদম সকাল সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে যাবে, ফজর নামাজ পড়বে, তারপর নাস্তা পানি করে সবাই একদম যার যার কাজে চলে যাবে। এখন কিন্তু কাজ তেমন না। এখন মানুষ ঘুম থেকে উঠবে একদম নাকি 10টা-11টা ওইরকম। মুরব্বী কয়েকজন মুরব্বী আছে যারা মানে একদম এক পা কবরে চলে যাওয়া পড়েছে ওইরকম কিছু। তারা মানে সবসময় নামাজ দোয়া পড়বে, আর যারা একদম ভালো সুস্থ তারা কিন্তু নামাজ দোয়া পড়ে না। এখন সবাই মডার্ন হয়ে গেছে, এখন সবাই মানে একদম ডিজিটাল হয়ে গেছে, সবাই একদম আপডেট হয়ে গেছে। এখন আপডেট বলতে গাইস কী বোঝা জানেন? দিন থেকে দূরে সরাটাই হচ্ছে মানে কি মানুষ মনে করে আপডেট হয়ে যাওয়া। সো খুব একটা স্যাড ব্যাপার এটা। মানুষজন দিন থেকে সরে যাচ্ছে, আল্লাহ রসুল থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহ রসুলের কাজগুলোকে অনেক খ্যাত মনে করে, নাউজুবিল্লাহ। সো মানুষের কী অবস্থা হয়েছে, মুসলমানদের কী অবস্থা হয়েছে আল্লাহ জানে। সো এখন বলতেছে না, গ্রামের মধ্যে অনেক বুড়ো বুড়ো মানুষ মানে ঘুম থেকে উঠে যেত, নামাজ দোয়া পড়তো, জিকির আজকার করতো, এমনকি সকাল সকালে মানুষ ইয়াসিন সূরা পড়তো, ঘরে ঘরে ইয়াসিন সূরা মানে কি এরকম পড়তো, আমাদের মুরব্বীরা দেখতাম। এখন কিন্তু গাইস তেমন নেই, এখন সবাই ঘুম থেকে উঠবে 10টা-11টা ওই রকমের। সো এটাই হচ্ছে মনে কথা গাইস, কিছু করার নেই। বোঝালেও বোঝে না। হুজুররা প্রত্যেক শুক্রবার ওয়াজ করে কিন্তু কোনো কাজের না। নামাজ পড়বে শুধু শুক্রবারে 2 রাকাত ফরজ নামাজ, এটা আর কোনো নামাজ মানে সাপ্তাহিক। সো হুজুররা তো ওয়াজ করতেই আছে, আর কিছু মানুষের তো আছে আর নাউজুবিল্লাহ হুজুরদেরকে এমনভাবে গালি দেয়, আল্লাহ জানে, আস্তাগফিরুল্লাহ। সো আমরা দোয়া করি, অবশ্যই আপনারাও দোয়া করবেন, সবাইকে আল্লাহ হেদায়েত দান করে, আমাকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আমাদের পরিবারকে হেদায়েত দান করে, এবং পুরো মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। জোরভাবে দোয়া করবো ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের জন্য, যাতে আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করে, তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে এবং জালেমদেরকে ধ্বংস করে। সো পুরো ব্লগ জুড়েই থাকবেন, ইনশাআল্লাহ আমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। সো দেখা হচ্ছে নেক্সট শোটে। সো গাইস, এখন চলে আসছি আমাদের বাড়ি হচ্ছে ওই পারে, এখন চলে আসছি এই পারে। তো একটু গ্রামের ভিউটা দেখতেছি, গ্রামের সকালের ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। সো একটু হাঁটাহাঁটি করতেছি এবং দেখতেছি গ্রামের ভিউ কেমন। সো এটা হচ্ছে গিয়ে গাইস আমাদের গ্রামের সবচেয়ে ভাইরাল ব্রিজ। এটা যখন নতুন নতুন করেছিল তখন অনেক মানুষ মানে কি ছবি তুলতেছে, ফেসবুক পাঠায় ফেলতেছে, এরকম অবস্থা। এখন একদম আবার আগের মতো হয়ে গেছে। সো এই ব্রিজের কিছু সিনেমেটিক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এখন 6:40 এরকম হবে। তো এতক্ষণে কিছু মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় যাচ্ছে মক্তবে। এখন তো গাইস মক্তবও উঠে গিয়েছে, মক্তব তেমন নেই। তাই আপনার আগের যুগে ছিল মক্তব, ছোটো ছোটো মক্তব ছিল, ইমাম সাহেবরা পড়াইতো এরকম। এখন গাইস মক্তবও নেই,
এখন নুরানিতে যায় সবাই মাদ্রাসায়। আমাদের পাশে বড় মাদ্রাসা আছে, অনেকে চিনবে হয়তো খাইরা মাদ্রাসা। আর ওই পাশে হচ্ছে গিয়ে বোয়ালিয়া বড় মাদ্রাসা, অনেকে চিনবেন, যারা মাদ্রাসা সম্পর্কে জানেন তারা চিনবেন অবশ্যই। সো গাইস দেখা হচ্ছে নেক্সট শোতে। সো গাইস এখন চলে যাচ্ছি একটা মাদ্রাসায় আমাদের ছোটো ভাইকে নিয়ে। সো এখন ছোটো ছোটো বাচ্চারা সবাই মাদ্রাসায় যাচ্ছে, আপনাদের যদি একটু দেখায়। আর গাইস আমি বসে বসে ছোটো বাচ্চাদের কাণ্ড জ্ঞান দেখতেছি, দেখি অবস্থা আপনাদেরকে যদি একটু দেখাই। একটা সময় গাইস আমরাও এখানে পড়েছিলাম অনেক কিছু আগে। হ্যাঁ হ্যাঁ হজ্জনগর গো, বুঝছো না হজ্জনগর গো। হ্যাঁ লাবিব হজ্জ গেলে মেধাবি। সেটা হচ্ছে আমাদের মাদ্রাসা, এখানে ছোটো বাচ্চার পর, আর ওই পাশে হচ্ছে গিয়ে বড় পুকুরের ওই পাশটায়। আর এটা হচ্ছে নুরানি 1 থেকে 3 পর্যন্ত। আর ওই পাশটা হচ্ছে মহিলারা। সো গাইস অনেকক্ষণ ধরে বসে আছে একটা হুজুরের সাথে দেখা করার জন্য, হুজুর এখনও আসেনি। সো দেখা হচ্ছে নেক্সট শোতে। সো গাইস এখন চলে এসেছি মাদ্রাসা থেকে অনেকক্ষণ পর, প্রায় 8টা বেজে গিয়েছে অলরেডি। সো এখনও যদি একটু দেখাই সব কিছু শুনছান, মানুষজন এখনও ঘুম থেকে ওঠে নেই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট শোতে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট শোতে। আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 2 ঘন্টা পর। অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে কাপড় চোপড় দেওয়ার জন্য, ওইখান থেকে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আবার। সো যারা এখন ভিডিওতে লাইক কমেন্ট করেননি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট শোতে। সো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর। আর গোসলও করে ফেলছি, খাওয়া দাওয়া নামাজ দাওয়া পরে আসছি। আজকে জ্বরের মধ্যে ভিজে ভিজে একদম গোসল করছি, মানে অন্যরকম একটা ফিলিংস। গ্রামের মধ্যে এটা একদম অন্যরকম একটা ফিলিংস। গ্রামের মধ্যে এটা একটা মানে কি খুবই একদম জনপ্রিয় একটা জিনিস, মানে জ্বরের মধ্যে ভিজে ভিজে গোসল করা পুকুরের মধ্যে। খুবই সুন্দর একটা মুভমেন্ট ছিল, শুধু মোবাইল ছিল না থেকে ভিডিও করা হয়নি। সো আপনাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন, কমেন্ট করে বলবেন। সো আর এখন কোথাও যাওয়া হচ্ছে না, সাগরপাড়ে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হচ্ছে না, কারণ এই 12টা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। সো কোথাও যাওয়া হচ্ছে না। তো যদি জ্বর না পড়তো তাহলে সাগরপাড়ে যাওয়া যেত, সাগরপাড়েও কিছু সিনেমেটিক ভিডিও আপনাদেরকে দেখাতে পারতাম। সো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সাগরপাড়েও আপনাদেরকে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার চ্যানেলটা এখন যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।